এখানে বলছেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের আখিরাতের জিন্দেগি থেকে ভুলিয়ে রেখেছে, এইটার সত্যতা প্রমাণিত হয়ে গেছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ সবচাইতে বরকতপূর্ণ একটা সময়। 4 ওয়াক্ত বাকি জোহর আসর মাগরিব এশা, এই 4 ওয়াক্ত নামাজে যথেষ্ট পরিমাণ মানুষ হয়, কিন্তু বিশ্বনবী বলেছেন সবচাইতে বরকতপূর্ণ ওয়াক্ত হলো ফজর। ওই ওয়াক্তে বর্তমান সমাজগুলোর মসজিদে নামাজি কম না বেশি? বলেন বলেন বলেন। কখনো কোনো মসজিদে শুধু মুয়াজ্জিন ইমাম সাহেব আর মসজিদের 2-1 কমিটির সদস্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, যখন আপনি ইনকাম করার জন্য আপনার সময় হয়, অর্থের পিছনে, ব্যবসার পিছনে, সংসারের পিছনে আপনার সময় হয়, 5 ওয়াক্ত নামাজের আপনার সময় হয় না, তখন বোঝা যায় আপনি প্রাচুর্যের প্রতিযোগিতার সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য দৌড়ান? কিসের জন্য দৌড়ান? কিসের জন্য দৌড়ান? এই মুহূর্তে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, মনে করেন পঞ্চগড় সদর হাসপাতালে আপনাকে নিয়ে যাওয়া হলো, ওই জায়গায় আপনার হার্ট অ্যাটাক হয়েছে, ওই জায়গায় আপনার মৃত্যু হয়েছে, মালাকুল মউত আপনার চলে এসছে, আল্লাহর হুকুমে আপনার খতম, প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। বাড়ির থেকে খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, সন্তান থাকে বিদেশে, হাউমাউ করে কাঁদছে। যেই সন্তানকে অবৈধ পন্থায় টাকা ইনকাম করে ব্যাংক থেকে বিশাল পরিমাণে সুদের উপরে আপনি টাকা ঋণ নিয়ে আপনি যেই সন্তানের জন্য, সন্তানকে সুখে রাখার জন্য আপনি ওই সন্তানকে বিদেশে পাঠালেন, কুয়েত পাঠালেন, কাতারে পাঠালেন, সৌদি আরবে পাঠালেন, সন্তান হাউমাউ করে কাঁদছে, মেয়ে সন্তান হাউমাউ করে কাঁদছে। ওই ছেলে সন্তান আপনার জানাজায় হাজির হওয়ার কোনো সুযোগ থাকলো না। আপনার ওই পঞ্চগড় সদর হাসপাতাল থেকে লাশটা নিয়ে আসা হলো আপনাকে বাড়িতে। আপনি যেই বাড়িটা প্রস্তুত করে রেখেছিলেন, এত সুন্দর সোফা সেট, কত সুন্দর বসার জন্য, ঘুমানোর জন্য, কি সুন্দর বালিশ, বক্স খাট বানিয়েছেন, সুন্দর তোষক, নরম তোষক, সুন্দর আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান বাড়িতে রয়েছে, বিশাল বড় বিল্ডিং বাড়ি দিয়েছেন, কত সুন্দর ঘুমানোর জায়গা, টয়লেট করার জন্য আপনি যে টয়লেটটা দিয়েছেন, ওয়াশরুমটা দিয়েছেন, ওই ওয়াশরুমটার ভেতরেও আপনি টাইলস লাগিয়েছেন সৌন্দর্যের জন্য। সম্মানিত আল্লাহর বান্দাগণ, লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন। আপনি পঞ্চগড় সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন, একটা অ্যাম্বুলেন্সে করে আপনাকে বাড়িতে নিয়ে আসা হলো। যেই সুন্দর ঘর আপনি বানিয়েছেন যত্ন করে, সুন্দর করে ঘুমানোর জন্য, আরাম আয়েশ করার জন্য, ওই ঘরের রুমের ভেতরে ঢুকাবে নাকি বারান্দায় রেখে দেবে? বলেন বলেন বলেন। ঘরে ঢুকাবে? বারান্দায় রেখে দেবে। আর নইলে বারান্দার থেকে নিচে উঠানে রাখবে। তখন আপনি আর মানুষ না, তখন আপনি সলিমুদ্দি কলিমুদ্দি না, তখন আপনি লাশ হয়ে গেছেন, লাশ আপনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর বান্দাগণ, আপনার যেই স্ত্রী হাউমাউ করে কাঁদছে, খুব সুন্দর ফুটফুটে একটা স্ত্রী, আপনার যেই স্ত্রীর পিছনে আপনি সময় ব্যয় করলেন এতদিন, ওই স্ত্রীকে একটু শান্তির ঘুমে রাখার জন্য, সুন্দর পোশাকাদি কেনার জন্য অবৈধ ইনকাম করলেন, অনেক কিছু করলেন, সাজ সরঞ্জাম কিনে দিলেন। ওই স্ত্রীর এখনো ভরা যৌবন আছে, 30-35 বছর বয়স। আপনি মারা গেলেন, আপনার দাফন হলো, গোসল হয়ে গেল, দাফন করা হলো, স্ত্রীও কান্না করছে, কঠিন কান্না, কঠিন কান্না, তাকে থামানোই যায় না। কিন্তু 1 দিন, 2 দিন, 10 দিন, 15 দিন, 40 দিন, 50 দিন, 60 দিন, 70, 80, 90, এরকম 100 দিন যখন চলে গেল, 3 মাস 4 মাস যখন চলে গেল, তার মা আপনার স্ত্রীকে বলল, মা তোর তো পুরো জীবনটা এখনো পড়ে আছে, তোর তো পুরো জীবনটা এখনো পড়ে আছে, একটা কাজ কর, তুই যদি রাজি থাকিস তোকে আরো নতুন জায়গায় বিয়ে দেব, তো পুরো জীবনটাই রয়েছে রে মা, তুই তোর জীবনটা কেন নষ্ট করবি?
নিজের চরিত্রের তো হেফাজত করা দরকার আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, মুরব্বী চাচা জানেরা, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, লক্ষ্য করেন, খেয়াল করেন। ওই আপনার স্ত্রী প্রথমে রাজি হলো না, তারপরে দেখা যাবে কয়েকদিন পর পর আসলে সে চিন্তা করবে, আসলে তো আমার চলাই তো বড় মুশকিল হয়ে গেছে, বাজার করার লোক নাই, ছেলেটাও তো বিদেশে, বাড়িতে তো একটা ছোট্ট মেয়ে, কি করি? বাবা মায়ের উৎসাহে সে আবার নতুন বিয়ের পিড়িতে সে বসে গেছে, আবার নতুন পিড়িতে বসে গেছে। একটা পাত্রস্থ তার করা হলো, এবার নতুন বরের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে কয়েকদিন পরে ওই আপনার শ্বশুর শাশুড়ি ফোন করছে, বাবা মা তোকে যে নতুন জায়গায় বিয়ে দিলাম, আগের জামাইটা তো খুব ভালো ছিল, এখনকার জামাইটা কেমন? মা তুমি বলো তো। ওই স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি এত পরিশ্রম করলেন, আপনি কবরে চলে গেলেন, ওই স্ত্রী এবার মা বাবাকে বলছে, মা আগের জামাই তো ভালো ছিল ঠিক, এখনকার জামাইটা আরো ভালো। কিসের জন্য? অবৈধ ইনকামের পেছনে ছোটেন, ঋণের পেছনে ছোটেন। কিসের জন্য ছোটেন? কিসের জন্য? দুনিয়াতে আপনাকে কেউ চিনবে না, দুনিয়াতে আপনার কেউ বন্ধু নয়। পিতা মাতাকে আমরা অনেক সময় আসল বন্ধু মনে করি, পিতা মাতাও কিন্তু আসল বন্ধু নয়, তবে সব অনেক কাছের বন্ধু পিতা মাতা। পিতা মাতা, সন্তানাদি, প্রতিবেশী, চাচা, ফুফু, খালা, মামা আপনার জন্য কান্নাকাটি করবে, কিন্তু এমন একটা সময় আসবে মৃত্যু হওয়ার কিছুদিনের পরে আপনার কথা আর কেউ স্মরণ করবে না, ভুলে যাবে। আপনার কবরে দাউ 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 করে আগুন জ্বলছে না কি হচ্ছে, একটু কবর জিয়ারত করার জন্য যাবে না? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এটাই তো আমরা দেখছি নাকি? আপনার দাদা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, কয়দিন কবরে গেছেন? কয়দিন কবরে গেছেন? মাসে একদিন যান, মাসে একদিন যান? চাই না। কি হলো, কি হলো? আপনি মারা যাবেন, আমি মারা যাব, মারা যাওয়ার পরে দেখবো ঠিকই একই রকম, একই রকম সেম পরিবেশ। সুতরাং বন্ধু হিসেবে যদি গ্রহণ করতে চাই, কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব? বলেন বলেন। একমাত্র আমার আপনার স্রষ্টা, যিনি মালিক রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মাউত দিয়েছেন, উনি আমাদের একমাত্র অভিভাবক। যে কোনো বিপদের মুহূর্তে তিনি আমাদের সঙ্গে থাকেন, তিনি আমাদের সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, তাহলে আখিরাতের জিন্দেগিটাকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছেন, ফরজ বিধান, সবগুলি সুন্দরভাবে পালন করতে হবে, সবগুলি পালন করতে হবে। যে আমাদেরকে হাত আল্লাহ দিয়েছেন, এই হাতের শক্তি কিন্তু থাকবে না ভাই। যুবক ভাইরা আছেন, চামড়া টাইট, যা ইচ্ছে তাই করছেন, এই চামড়া টাইট কিন্তু থাকবে না। দেখেন আপনার পাশের চাচা, বুড়া চাচাগুলো বসে আছেন, আপনাদের কিন্তু ছেলেবেলার স্মৃতি মনে পড়ে। চাচা মনে পড়ে না? চামড়া টাইট, এরকম করে, এরকম করলে মনে হয় যে বোতাম শার্ট ছিঁড়ে যাবে, এরকম ছিল কিনা? সব কিছুই মনে আছে, কিন্তু শরীরটা যত দিন যাচ্ছে তত দুর্বল হচ্ছে, শিশুর মতো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, কি করেন করেন, কি করেন করেন, কি না করেন না করেন, কি করেন বা না করেন, আপনাকে কিন্তু ধরা খাওয়াই লাগবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। যদি বাঁচা সম্ভবই হতো, যদি বাঁচা সম্ভবই হতো, পুরো পৃথিবীতে কত বড় বড় মরল, কত বড় রাষ্ট্রপতিরা ছিল না? আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে চিনেন? এরশাদ চাচাকে চিনেন? বঙ্গবন্ধু জিয়াউর রহমান, সবাই তো ভালো শাসক ছিলেন। কম বেশি ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, কিন্তু পাওয়ার তো তাদের ছিল নাকি? যদি মৃত্যুটাকে ঠেকানো যেত, তাহলে তারা রাষ্ট্রের সমস্ত শক্তি প্রয়োগ করে হলেও, কারণ তাদের ক্ষমতার তো কোনো ত্রুটি ছিল না, চিকিৎসা ব্যবস্থার কোনো ত্রুটি ছিল না। কথা বলেন, কথা বলেন, মৃত্যুকে ঠেকাতে পারতো কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন,
আমার বাপজানেরা লক্ষ্য করেন, পৃথিবীতে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে। এই যে মোবাইল একটা আবিষ্কার, এই যে এখানে লোহা, কত আবিষ্কার বিজ্ঞানরা করেছে। বিজ্ঞানীরা এমন কোন রোগের চিকিৎসা নাই আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আখিরাতের জিন্দেগিতে নিয়ে যাওয়ার জন্য একটা রোগ সৃষ্টি করেছেন। সেই রোগটার নাম হলো মাউত, মৃত্যু। এই মাউত নামক রোগটার চিকিৎসা বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আমি খুব ছোট্ট মানুষ, খুবই নগণ্য মানুষ, আপনাদেরকে কোরআন শোনানোর জন্য এসেছি। আউল ফাউল গল্প গুজব করার অভ্যাস আমার নাই। সাবজেক্টিভ কথা বলা আমি পছন্দ করি। এই যে মাহফিলগুলোতে লোকজন নাই, কেন নাই জানেন? মাহফিলগুলোকে নষ্ট করেছে কিছু আউল ফাউল বক্তা। বিশ্বাস করেন এটা? আউল ফাউল বক্তা, যেইখানে কোরআন নাই, যেই কথার কোরআন নাই, যেখানে হাদিস নাই, ওখানে ওই কথার তাসির নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার কথার চাইতে আর কার কথা সত্য হতে পারে? সুতরাং বক্তৃতা হবে কোরআন দিয়ে, অন্য কিছু দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ কোরআন শুনতে চায়। এখন আর ওই আউল ফাউল গল্প গুজবের দিন আর নাই। চেঞ্জ করতে হবে, বক্তাদের চেঞ্জ হতে হবে। কি বলেন ঠিক কিনা? আপনারা কথা না বলে তো আমার হবে না। একটু আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন একটু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গজল শোনাবো, গজল শোনাবো। প্রধান বক্তা আসুক, তখন একটা মারবো নি ইনশাল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দাগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, তোমরা যা মনে করছো তা কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপর শীঘ্রই তোমরা জানতে পারবে বাস্তবতাটা আসলে কি। বাস্তবতা জানতে পারবে তোমরা। টেলিভিশনে খবর হয় না, সাংবাদিকরা দেখবেন পঞ্চগড়ে উত্তরাঞ্চলে আগামীকাল ঘূর্ণিঝড় হবে, 7 নাম্বার সংকেত। 7 নাম্বার সংকেত এভাবে 2-3 বার করে বলে। সাংবাদিকরা কেন বলে জানেন? 7 নাম্বার সংকেত কিংবা 6 নাম্বার সংকেত বারবার বলার কারণ হলো সতর্ক, যাতে মানুষ এটা ভালো করে শুনতে পায়। ঠিক একই কায়দায় মানুষ যাতে সতর্ক হয়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে একই বাক্য, কাল্লা সাউফা তা'লামুন, এটা একটা বাক্য, এটা একটা আয়াত। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এটাও আর একটা আয়াত। একই না, খালি সুম্মাটা আছে। একই আয়াত, 2 বার একটা বাক্য, একটা কথা 2 বার বলার কারণ কি? মুফাসসিরিনে কেরামগণ বলছেন, মানুষ বড় ভুলেও মনা, মানুষ ভুলে যায়, মানুষ পাপ করে, এই শুনে সকালে শুনে সন্ধ্যায় ভুলে যায়। মানুষ যাতে একটু চিন্তা করে, একটু ভাবে আসলটা কোনটা। মানুষ যদি একটু চিন্তা করে, আসলে দুনিয়ার জিন্দেগিটা আসলে সত্যিকার জিন্দেগি নয়, আখেরাতের জিন্দেগিটাই হচ্ছে সত্যিকারের জিন্দেগি। দুনিয়ার জীবনে আল্লাহ কি জন্য আমাদেরকে পাঠালেন, এইটা যাতে বান্দা একটু চিন্তা করে, এইটা যাতে একটু ভাবনা করে, কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষদেরকে পাঠালেন, কেন পাঠালেন, এইটা যদি একটু ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের ভেতরে মানুষের জিন্দেগির উদ্দেশ্য জানিয়ে দিচ্ছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী, যিনি খালাকাল মাউতা, মাউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে অধিক সুন্দর আমল, অধিক সুন্দর আমল, অধিক ভালো আমল কে করতে পারে এটা পরীক্ষা করার জন্য। আমল মানে হলো কাজ, আমালন শব্দটার অর্থ হলো কাজ। কে দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করতে পারে, অধিক সুন্দর আমল করতে পারে, এইটাকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আরেকটা উদ্দেশ্য সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা ভাবছো, নো ডু ফুর্তি নো চিন্তা, যেখান থেকে পারি আই ইনকাম করবো, যেমনে পারি সেমনে চলবো, খাবো দাবো ফুর্তি করব, কোনো নিয়ম কানুনের দরকার নাই, আমি যা বুঝি সেটাই সঠিক, এটাই যদি হয়, এটা তোমার ভুল ধারণা। বরং আমি তোমাকে দুনিয়াতে এত সুন্দর আকাশের নিচে, খুঁটিবিহীন আকাশের নিচে আমি তোমাকে বসবাস করার জন্য একটা সময় দিয়েছি, তোমাকে হাত দিয়েছি, তোমাকে পা দিয়েছি, কিডনি দিয়েছি বেঁচে থাকার জন্য, তোমাকে কত সুন্দর ফুসফুস দিয়েছি, চোখ দিয়েছি, চোখ জোড়ানোর জন্য, আকাশে তারকা দিয়েছি, চাঁদ দিয়েছি, কত সুন্দর সুন্দর ফল ফলাদি খাবার দিয়েছি, কত নেয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দিয়েছি। এটা বিনা উদ্দেশ্যে নয়, অবশ্যই উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্দেগী করার জন্য, আমার নিয়ম কানুনগুলোকে মেনে নেয়ার জন্য, ওই নিয়ম কানুনগুলো অনুযায়ী চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর বান্দাগণ, শুধু তাই নয়, মানুষকে দুনিয়াতে পাঠানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের উদ্দেশ্য বোঝানোর ব্যাপারে সূরাতুল ইমরানের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসা হয়েছে, অন্যান্য সৃষ্টির মাঝখান থেকে আলাদা করে বাছাই করে বের করে নিয়ে আসা হয়েছে দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে। লিতুখরিজান নাসা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষ ভালো খারাপ কাজ করবে সেই খারাপ কাজগুলোর থেকে নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জীবনের উদ্দেশ্য আছে না নাই? এই যে আমার হাতে মোবাইলটা আছে, এটা বেশি দাম না, অল্প, গরিব মানুষ তো আমি। আপনাদের প্রত্যেকের হাতে কম বেশি মোবাইল আছে, কি বলেন, আছে না? এই মোবাইলটার বানিয়েছে যে কোম্পানি, এই কোম্পানির উদ্দেশ্য আছে না? আছে কিনা বলেন তো? উদ্দেশ্য কি? কয়টা বলেন? নাম্বার এক হলো কোম্পানি মোবাইলটা বিক্রি করে টাকা ইনকাম করবে, এটা একটা উদ্দেশ্য। নাম্বার 2, এই মোবাইলটা তৈরির পেছনে উদ্দেশ্য হলো এইটার মাধ্যমে পৃথিবীতে যোগাযোগ হবে, পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তে যোগাযোগ করতে পারবে। এক সময় এমন ছিল মানুষ ফোনে কথা বলতো এতটুকুই, এখন তো ভিডিও কলেও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর উপকার, আলহামদুলিল্লাহ বলেন। তো এই মোবাইল ছোট্ট একটা ডিভাইস আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, কোনো উদ্দেশ্য ছাড়া না? উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত সুন্দর গাছ